নমস্কার, ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আরেকটা সহজ রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকে শীতের সবজি দিয়ে একেবারে কম তেল মশলা একটা নিরামিষ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা খুবই সহজ, খুব তাড়াতাড়ি হয়ে যাবে, তবে খেতে কিন্তু দারুণ লাগে। আপনারা একবার হলেও বানাবেন আমার মতন করে। তো আপনারা সঙ্গে থাকুন, আশা করছি খুব ভালো লাগবে। ঝটপট করে সবজিগুলো আগে কেটে নিই। ফুলকপিটা কেটে নিয়েছি অর্ধেকটা মতো। এবার সব সবজিগুলোই অল্প অল্প করে কেটে নেব। আজকে সবজির জন্য আমি এখানে কেটে নিয়েছি ফুলকপি, আলু, এখানে নিয়েছি মূলো, বেগুন, শিম আর ধনেপাতা। এবার ঝটপট রান্নাটা করে নেব। উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এবার ফোড়নের জন্য কড়াইতে দেবো সামান্য একটু সরষের তেল। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে দেবো 1 চামচ মতো পাঁচফোড়ন আর দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবারে কেটে রাখা সবজিগুলো দেবো। ফোড়নের উপরে সবজিগুলো দিয়ে 2-3 মিনিট একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবারে দেবো স্বাদ মতো লবণ আর হলুদ। হলুদ লবণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নেব। বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। মাঝে একবার ঢাকা খুলে নাড়াচাড়া করে নিয়েছিলাম। সবজিগুলো বেশ ভাজা ভাজা হয়ে গেছে, এবার জল দেব। সবজিগুলো ভাজা ভাজা হয়ে অনেকটা সেদ্ধ হয়ে গেছে, এবার জল দিয়ে দিচ্ছি। এবার 4-5 মিনিট খুব ভালো করে রান্না করে নেব। 5-6 মিনিট মতো রান্না করে নিয়েছি। সব সবজিগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবারে কয়েকটা আলু হাতা দিয়ে একটু ভেঙে ভেঙে দেব। নিরামিষ তরকারিটা একদম রেডি হয়ে গেছে। এবারে ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নেব। শীতের সবজি দিয়ে মশলা ছাড়া একটা নিরামিষ রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম, খুবই সহজ করে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবে আমাদের পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, আবার কাল দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।